স্টকটন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জাওকুইন কাউন্টি এর একটি বড় শহর। এটি ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি অঞ্চলে অবস্থিত এবং সান ফ্রান্সিসকো হতে 130 কিলোমিটার দূরে অবস্থিত। তো যাই হোক, সান ফ্রান্সিসকোতে আমার ছোট বোন বসবাস করে তার ফ্যামিলি নিয়ে। আমি তাকে আমার জাহাজে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তার কাজের ব্যস্ততার জন্য আসলে সে আমার জাহাজে আসতে পারেনি। আর সান ফ্রান্সিসকো থেকে স্টকটনের দূরত্ব 130 কিলোমিটারের বেশি। তো স্টকটন শহরটি আসলে 161 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা 3.25 লাখ। সবচেয়ে মজার ব্যাপার হলো স্টকটনে প্রায় 15.5% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যা যুক্তরাষ্ট্রের অনেক শহরের তুলনায় বেশি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার ভিডিওতে, যখন আমরা কোনো দেশের জলসীমায় প্রবেশ করি তখন আমরা সে দেশের জাতীয় পতাকা আমাদের মানকি আইল্যান্ডে উত্তোলন করে থাকি। এর প্রধান কারণ হলো, যখন আমরা কোনো দেশের জলসীমায় চলে আসি তখন সে দেশকে সম্মান জানানোর জন্য আমরা সে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে থাকি। অনেক দেশ এটিকে খুবই কঠোরভাবে অনুসরণ করে। যদি এই জাতীয় পতাকা উত্তোলন করা না হয় তাহলে তারা যদি সেটা বুঝতে পারে তাহলে আমাদের জাহাজটিকে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে। তাছাড়া সে দেশের কোস্টগার্ড এই পতাকা উত্তোলনের মাধ্যমে বুঝতে পারে আমরা তাদের জলসীমায় রয়েছি এবং তাদের সম্পূর্ণ রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আসছি। এই মুহূর্তে আমাদের জাহাজ স্টকটন শহরের বেকন আইল্যান্ড ব্রিজের কাছাকাছি রয়েছে। আপনারা যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন দূরে, সেটি হচ্ছে বেকন আইল্যান্ড ব্রিজ। স্টকটন শহরটি মূলত একটি আইল্যান্ড। পুরো দেশটি পাহাড় এবং পর্বতে ঘেরা। এই শহরটির জনসংখ্যা মাত্র 3.2 লাখ। আর আমি আগেই বলেছিলাম এই শহরের প্রায় 15.5% মানুষ অতি দরিদ্র। তাদের ঘরবাড়ি নেই বললেই চলে, তারা রাস্তার পাশে অবস্থান করে। আর সেজন্য এই জায়গাটা খুবই খারাপ। আমাদেরকে আমাদের অথরিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আমরা ঘোরার জন্য জাহাজ থেকে বের হই তাহলে সন্ধ্যার আগেই যেন ফিরে আসি। যেহেতু শহরটিতে ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি এবং তারা সন্ধ্যার পর রাস্তার পাশে অবস্থান করে, আর সন্ধ্যার পর জায়গাটা অপরাধীদের একটা ভয়ানক জায়গায় পরিণত হয়, তাই আমাদের অথরিটি আমাদেরকে সন্ধ্যার আগেই ফিরে আসতে বলেছিল। আমাদের জাহাজ যেহেতু স্টকটন পোর্টে খুবই অল্প সময়ের জন্য অবস্থান করবে, তো আমাদের বাহিরে যাওয়া নাও হতে পারে। আর যদি বাহিরে আমরা যেতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আমরা এখন ব্রিজটি পার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে ইউএসএতে রিভার প্যাসেজে এরকম ব্রিজের সংখ্যা অনেক বেশি। আর এসব ব্রিজ পারাপার হওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। আপনার হয়তো মনে আছে, কিছুদিন আগে ইন্ডিয়ান একটি জাহাজ আমেরিকার একটি সেতুর মধ্যে আঘাত হানে, যার ফলে পুরো সেতুটি ধসে গিয়েছিল এবং সে জাহাজের সমস্ত ক্রুকে জেলে প্রেরণ করা হয়েছিল। আর জরিমানার অঙ্ক ছিল $4 বিলিয়ন। জাহাজ চলাকালীন সময়ে ইঞ্জিনের ভুল ত্রুটি বলেন বা কোনো কিছুই হোক না কেন, সেটা যদি মানুষের সৃষ্ট নাও হয়ে থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তার সম্পূর্ণ দায়ভার মাস্টার এবং চিফ ইঞ্জিনিয়ারকে নিতে হয়। আর এসব দেশে ছোট বলেন বড় বলেন, কোনো ভুলেরই কোনো ক্ষমা নেই। এই ব্রিজটি পার হওয়ার আগেই আমরা ইউএসের নামকরা ব্রিজ গোল্ডেন ব্রিজটি পার হয়ে এসেছি। আমার কাজের ব্যস্ততার কারণে আসলে আমি ভিডিওটি করতে পারিনি। স্টকটন থেকে ব্যাক করার সময় যদি দিনের বেলায় আমরা গোল্ডেন ব্রিজটি পার হয়ে থাকি তাহলে অবশ্যই আমি সেটি ভিডিও করে আপনাদের দেখাবো। অবশেষে আমরা আল্লাহর অশেষ রহমতে ব্রিজটি সফলভাবে পার হলাম। আর আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, এই সমস্ত দেশের ব্রিজগুলো কিন্তু টেকনোলজি অন্যরকম, বিল্ড আপ টেকনোলজি, আমাদের দেশের মতো নয় এবং হাইট অনেক বেশি। সাধারণ অবস্থায় আপনার দেখে মনে হতে পারে এই নদীটির গভীরতা অনেক কম, কিন্তু বাস্তব সত্য হলো এই নদীটি এত গভীর যা আপনি কল্পনা করতে পারবেন না।
অবশেষে আমরা আমাদের বার্থে চলে এলাম, আর এখনই আমাদের কেমিক্যাল ডিসচার্জ শুরু হবে। আমরা যে জায়গায় কেমিক্যাল ডিসচার্জের জন্য এসেছি সেটি আসলে একটি ট্যুরিস্ট প্লেস। এখানে দূর দূরান্ত হতে আমেরিকানরা তাদের অবসর সময় কাটানোর জন্য আসে। সবচেয়ে অবাক করার তথ্য হলো, আমি যেই শহরটিকে দারিদ্র বলেছি, সে শহরটি কিন্তু আমাদের ঢাকা শহর বলেন, মালয়েশিয়া বলেন, তার চেয়ে কিন্তু অনেক উন্নত। আমি আশা করি যদি আমি জাহাজ থেকে বের হতে পারি, আমি সে দেশের রাস্তাঘাট, মার্কেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেশটি যেহেতু আমেরিকা, আপনি বুঝতেই পারছেন, এ দেশের যেটি গ্রাম অঞ্চল সেটিও বাংলাদেশের মেগা সিটি ঢাকার চেয়ে অনেক উন্নত। তাই বলে আমি আমার দেশকে ছোট করছি না। আমি বলছি এদেশে যাই কিছু হয়, রাস্তাঘাট বলেন, অফিস আদালত বলেন, আবাসিক এলাকা বলেন, সবকিছুই এদের পরিকল্পিতভাবে হয়ে থাকে, যেটি আমাদের দেশে একেবারেই হয় না। তো যাই হোক, আমি আমার দেশকে ভালোবাসি, আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।